সাতক্ষীরা ৩ আশাশুনি এবং কালীগঞ্জ অনেক অবহেলিত এবং সত্যিকার অর্থে সাধারণ মানুষ অনেক কষ্টে আছেন। এখানে একটি বড় সমস্যা নদী ভাঙন, বাঁধ ভাঙন, জলাবদ্ধতা এবং দুর্গম রাস্তাঘাট। আমাদের আরেকটি বড় সমস্যা হলো সুপেয় পানি। আমরা আগামীতে চাই যে স্থায়ী নদী শাসনের মাধ্যমে বেড়িবাঁধগুলো ঠিক করা, যাতে বারবার আমাদের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, তাদের এলাকা ছেড়ে যেতে না হয়, তারা তাদের রুটি রুজি সেখান থেকে তাদের জনগণের মধ্যে তারা সেভাবে ভোগ করতে পারেন। আরেকটি বিষয় হলো আমাদের সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। কালীগঞ্জ এবং আশাশুনির অনেক অঞ্চল জলবদ্ধতার কারণে, লবণাক্ততার কারণে সুপেয় পানি থেকে বঞ্চিত। আমরা অবশ্যই স্থায়ীভাবে সেই অঞ্চলগুলোতে সাধারণ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করব। আপনারা জানেন আশাশুনির রাস্তাঘাট অত্যন্ত দুর্গম, অনেক খারাপ অবস্থা আছে। বাচ্চারা স্কুলে যেতে পারেন না, অসুস্থ রোগীরা হাসপাতালে যেতে পারেন না, আর্থিক অবস্থা উন্নত হচ্ছে না এই দুর্গম রাস্তাঘাটের জন্য। আমরা অবশ্যই সেখানে অবকাঠামোগত পরিবর্তন এনে সেখানে রাস্তাঘাট উন্নয়ন করে সেখানে মানুষের ভাগ্য উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষা এবং স্বাস্থ্য দুটিরই উন্নয়ন ঘটানো দরকার। এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে শিক্ষার অবস্থা খুবই খারাপ, সেখানে আরও স্বাস্থ্যকেন্দ্র এবং চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। সেখানে স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য ব্যবস্থা অবশ্যই সেখানে আনতে হবে। আর শিক্ষার অবস্থা অবশ্যই উন্নত ঘটাতে হবে। আর আমরা মনে করি যে আমরা এটা কোনো চ্যালেঞ্জ না, সাধারণ মানুষকে নিয়ে, মেহনতি মানুষকে নিয়ে, মজলুম মানুষকে নিয়ে, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমরা এইগুলো অবশ্যই সমাধান করতে পারবো। একটি কথা বলতে চাই, এই আশাশুনি এবং কালীগঞ্জে অনেক সনাতন ধর্মের ভাইয়েরা আছেন, বোনেরা আছেন। তারা সবসময় একটু হতাশা থাকেন, ভীত সন্ত্রস্ত থাকেন, তাদের উপরে অনেক সময় হুমকি প্রদান করা হয়। তা আমরা সবাইকে নিয়ে তারা যাতে নিরাপদে থাকতে পারেন, আমাদের হিন্দু ভাই বোনেরা যাতে কোনোরকম হুমকির সম্মুখীন না হয়, চাঁদাবাজির সম্মুখীন না হয়, সেগুলো আমরা অবশ্যই দেখব। আর একটি বড় বিষয় হলো সন্ত্রাস, চাঁদাবাজি, ঘের দখল, খাল দখল, মাঠ দখল, এগুলো আমরা অবশ্যই বন্ধ করবো ইনশাল্লাহ। সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা মাদক নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ।